এই ধরনের একটা চার্জার ফ্যান তৈরি করতে গেলে আমাদের অবশ্যই একটা ভালো মানের প্যাক তৈরি করতে হবে। আর সেই প্যাকটা আমরা কিভাবে তৈরি করব, আর এই ফ্যানটাই বা কিভাবে তৈরি করব, এটা নিয়ে খুব রিসেন্টলি একটা ভিডিও আসতেছে আমার। আমরা কিভাবে একটা প্যাক তৈরি করব সেটা আগে আমাদের খুবই জানা দরকার। আমরা আগে একটা প্যাক তৈরি করব। প্যাক তৈরি করার পরে আমরা একটা ফ্যান তৈরি করব। এই ফ্যানে আমরা কি কি মেটেরিয়াল ব্যবহার করেছি সমস্ত কিছু আমি এই আগামীতে যে ভিডিওটা আসতেছে সেই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে আমরা জাস্ট একটা প্যাক তৈরি করলাম, দেখেন একটা ফ্যানও তৈরি করলাম। এই ফ্যানটার দিয়ে কিন্তু আমাদের প্রচুর একটা বাতাস বা প্রচুর একটা ব্যাকআপ আসবে, অনেক ব্যাকআপ আসবে আর কি। তো এইটা প্যাকটা আমি কিভাবে তৈরি করলাম দেখেন। আমরা ফাইনালি যে ব্যাটারিটা আমরা প্যাকটা আমার হাতে যেটা দেখতেছেন, এই প্যাকটা কিন্তু আমরা একটা ট্রায়াল করব যে আসলে এই প্যাকটা কি ধরনের আমাদের সাপোর্ট দিবে বা কি কতক্ষণ আমরা ব্যাকআপ পাবো সেই বিষয়গুলো তো থাকবে। তো ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো, তার আগে আমরা একটা প্যাক তৈরি করা শিখব। পুরো ভিডিও জুড়ে থাকবেন আমার সাথে। নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন শুরু করা যাক। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আলী ইলেকট্রনিক্স 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার সামনে আপনারা চারটা ব্যাটারি দেখতেছেন। এই চারটা ব্যাটারিতে কিন্তু প্রায় 2700 এমএএইচ করে আছে। এগুলো কিন্তু জাপানি একটা ব্যাটারি, খুব ভালো ব্যাটারি। আমরা লিটুকলা দিয়ে প্রত্যেকটার এমএস ট্রাই করেছি। তো এটা দিয়ে আমরা একটা প্যাক তৈরি করব। চারটা ব্যাটারি দিয়ে একটা প্যাক তৈরি করব, মিনিমাম প্রায় 8-এর কাছাকাছি ভোল্টেজ আসবে। এটা হলো 2S বিএমএস, কম দামের ভিতরে এইটা 10 এম্পিয়ারের একটা 2S বিএমএস। তো একটা প্যাক তৈরি করব, একটা চার্জার ফ্যান বানাবো 6 ভোল্টের মোটর দিয়ে। তো কিভাবে কানেকশন দিব, কিভাবে কি করব, এ টু জেড এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো যারা চ্যানেলে নতুন, অবশ্যই নতুন চ্যানেলটা একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব বা কমেন্ট করে সহযোগিতা করবেন সামনে যাতে আরও এগোতে পারি। তো এইটার বিএমএস এর কানেকশনটা কিন্তু একবারে ইজি, অন্যান্য বিএমএস এর তুলনায় এটার কানেকশন ঝামেলা খুব কম। তো আমরা এটাতে বিএমএসটা কানেকশন করব। কানেকশন করার পরে আপনাদের প্রপারলি একটা ফ্যান একটা ট্রায়াল করে দেখাবো আর কি। দেখেন দুইটা ব্যাটারি আমরা গ্লুগানের আঠা দিয়ে অ্যাডজাস্ট করেছি। আমরা কি করছি, প্লাসে প্লাস মাইনাসে মাইনাস। তো এটার করার পিছনে একটা টিপস আছে। সেই টিপস হলো, আমরা যদি অনেকেই বুঝি না, সেই ক্ষেত্রে আমরা দুইটা ব্যাটারিকে একটা ধরে নিতে পারি। তো একটা যদি ধরে নেই তো অবশ্যই আমাদের প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে কানেকশন করতে হবে। তো অনেকেই অনেকগুলো ব্যাটারি দেখলে কানেকশনগুলো দিতে পারে না। সেই ক্ষেত্রে দেখেন আমি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস একটা তার দিয়ে ঝালাই দিয়ে নিয়েছি। তো আমরা কি করব, এই চারটা ব্যাটারিতে একসাথে আমরা গ্লুগানের আঠা দা জুড়ে দেব। আর কিভাবে জুড়ে দেব, আমরা একদিকে রাখবো প্লাস, আরেক দিকে রাখবো মাইনাস। বিষয়টা আমি আরও ক্লিয়ার করব ইনশাল্লাহ সামনে দিয়ে। পুরো ভিডিওটা দেখলে আশা করি অনেক কিছুই শেখা যাবে। যেহেতু এই যে আপনারা এইভাবে দেখেন আমরা কিভাবে কি করলাম। আমাদের প্লাস যেটা, প্লাস কানেকশনটা আমরা উপরের দিকে রাখলাম, আর একটা মাইনাস কানেকশন উপর দিকে রাখলাম, যেটা হয় আর কি। আমরা এটা সিরিজের মতো সিরিজ কানেকশন, আমরা যারা ব্যাটারি প্যাক তৈরি করেন সেই সিরিজ কানেকশনের মতনই এটা হলো। আর এটার ফার্স্টে কিন্তু আমরা প্যারালাল কানেকশন করলাম, পরে আমরা কিন্তু এটা সিরিজ কানেকশন করতেছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে ভিএমএসটা এই জায়গায় সংযোগ করতেছি। প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই কেয়ারফুলভাবে কাজ করতে হবে, তা না হলে কিন্তু হয়তো বিএমএস বা ব্যাটারিগুলো নষ্ট হওয়ার চান্সটা একটু বেশি থাকে। তো দেখেন আমি কিন্তু এই জায়গায় সোল্ডারিং করে ফেলেছি। আহ, দেখেন আমি এই জায়গায় কিভাবে সোল্ডারিংটা করলাম। আমরা প্লাসের থেকে একটা মাইনাসের সাথে একটা কানেক্ট করে দিলাম, আর এই জায়গায় কিন্তু আমরা কোনো কানেকশন করলাম না। ঠিক আছে, সেটা এটা থেকে আমরা প্লাস এবং মাইনাস এই জায়গায় যদি একটু খেয়াল করেন, আপনারা একটু দেখেন এই বিএমএস এ বি প্লাস বি মাইনাস আর পি প্লাস পি মাইনাস, এটা দিয়ে আমরা আউটপুট পাবো পি প্লাস পি মাইনাসে। আর একটা থাকবে, এই কানেকশনটা আমি আপনাদের একটু যদি খেয়াল করে যদি একটু দেখাই,
হ্যাঁ, আরেকটা কানেকশন আছে, সেই কানেকশনটা আপনাদের আমি দেখাবো। আর ফার্স্ট অফ অল আমরা প্লাস এবং মাইনাসগুলো আমি আপনাদের সোল্ডারিং করে দেখাই, কারণ আমি একটু ধীরেভাবে কাজ করতেছি যাতে আপনারা প্রপারলি বিষয়টা বুঝতে পারেন। আর এটা হলো বিএম একটা কানেকশন আছে, সেই কানেকশনটা আমি আপনাদের পরে একটু দেখাই। তার আগে আমরা প্লাস এবং মাইনাস সংযোগটা করে নিই। দেখেন আমি প্লাস এবং মাইনাসটা কিন্তু সংযোগ করে দিয়েছি। আর আউটপুটও আমি বের করে ফেলেছি এই জন্যই, কারণ অনেক ক্ষেত্রে বিএম যেই লাইনটা আছে এটা দেওয়ার আগে আপনারা, যেহেতু এটা চিকুন একটা বিএমএস, হয়তো অনেক ক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আউটপুট লাইনটা আগে ঝালাই দিয়ে তারপরে বিএম লাইনটা আপনারা দিবেন। এখন বিএম লাইনটার কানেকশনটা কিভাবে হলো একটু যদি আপনাদের আমি দেখাই। এই যে এটা হলো আমাদের বিএম লাইনটা। দেখেন এই বিএম লাইনটা আমরা কোথায় থেকে দিলাম সেটা আপনাদের একটু ক্লিয়ার করে দেই। এই যে দেখেন বিএম লাইনটা আমরা দিয়েছি আমাদের আউটপুটের যে লেগটা আছে, আমি আপনাদের আবার একটু একটু করে দেখাই। দেখেন আমরা যে এই জায়গায় সিরিজ কানেকশনটা করলাম, সেই সিরিজ কানেকশনের আমরা একটা প্রান্ত দিয়ে আমরা এই যে বিএম লাইনটা দিলাম। আর উপরের দিকে যদি ধরি আমরা, উপরের দিকের যে লাইনটা ওইটা থেকে আমরা কিন্তু প্লাস এবং মাইনাস দিয়ে আমাদের কিন্তু প্যাকে দিয়ে দিয়েছি। আমাদের আউটপুট হিসাবে আমরা এই জায়গায় ভোল্ট পাবো প্রায় 8-এর উপরে পাবো। তো এটা দিয়ে আমরা অনায়াসেই একটা চার্জার ফ্যান আমরা চালাতে পারবো, যেটা 6 ভোল্টের। আর এটার বাতাসও খুব হাই লেভেলের বাতাস হবে। আমি একটু যদি দেখাই, দেখেন এই কানেকশনটা। তারপরও আপনারা একটু গুগলে সার্চ করে দেখবেন 2S BMS এর কীভাবে 4টা ব্যাটারি দিয়ে প্যাক তৈরি করা হয়, সেটাও কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন। দেখেন এটা কিন্তু আমরা কানেকশনটা দিয়ে ফেলেছি। তো এইভাবে আপনারা চাইলে একটা ফ্যান তৈরি করতে পারেন। এটার পূর্ণাঙ্গ একটা ভিডিও আসতেছে আমার এই চ্যানেলে, এই ভিডিওটা দেখবেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।